শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের টাইপ 5 আর্গুমেন্ট। তো তোমরা অলরেডি দেখেছো যে আর্গন চিত্রে আমরা যখন একটা কমপ্লেক্স নাম্বারকে প্লট করি, যেমন একটা কমপ্লেক্স নাম্বার তার বীজগাণিতিক চেহারা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। সো আমরা যদি এটাকে আর্গন চিত্রে প্লট করি, তার অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে এক্স এবং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে ওয়াই। সো এই কমপ্লেক্স নাম্বারটার আর্গন চিত্রে প্রতিরূপী বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। এই পয়েন্টটাকে আমরা যখন মূল বিন্দুর সাথে কানেক্ট করি, তখন আমরা এই বিন্দুটার অবস্থান ভেক্টর পাই। এই যে অবস্থান ভেক্টর, এটার দৈর্ঘ্যটাকে আমরা কি বলেছি? আমরা বলেছি যে এটা হচ্ছে মডুলাসের দৈর্ঘ্য, এটা হচ্ছে মডুলাস। হ্যাঁ, তো এই যে অবস্থান ভেক্টরটা, বা আমি চিন্তা করলাম যে এটা একটা লাঠি। হ্যাঁ, এই লাঠিটা আমরা যেখানেই ঘুরিয়ে রাখি না কেন, আমাদের মডুলাসের দৈর্ঘ্য কি কখনো চেঞ্জ হবে? চিন্তা করো যে এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আসলে কখনোই চেঞ্জ হবে না। তার মানে এই লাঠিটাকে আমরা যেখানে প্লেস করি না কেন, এর মডুলাসের মান কিন্তু বন্ধুরা চেঞ্জ হবে না। ওকে, তো চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে এই যে অ্যাঙ্গেলটা, এই লাঠিটার অবস্থান যদি চেঞ্জ হয়, এই অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো মডুলাস হচ্ছে এই দৈর্ঘ্যটা, আর অ্যাঙ্গেলটা হচ্ছে আর্গুমেন্ট। এখন অ্যাঙ্গেল যখন আমরা মেজার করতে যাই, তখন আসলে আমাদের কিন্তু একটা রেফারেন্স লাগে। যেমন এইখানে অ্যাঙ্গেলটা মেজার করার ক্ষেত্রে রেফারেন্স হচ্ছে একটা রেফারেন্স লাইন। হ্যাঁ, যে এখন কোন লাইনের রেসপেক্টে আমি করবো, এটা আমি যে কোনো লাইনের রেসপেক্টে আসলে আমি অ্যাঙ্গেলটা মেজার করতে পারি। যেমন আমি পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, যে কোনোটা রেসপেক্টে আমি আসলে এই অ্যাঙ্গেলটা মেজার করতে পারি। যেমন আমি বলতে পারি যে এই লাঠিটা আছে এইখানে, আমি যদি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ সে থেটা পরিমাণ যায় বা 30 ডিগ্রি পরিমাণ যায়, তাহলে আমি লাঠির কাছে পৌঁছাইতে পারবো। ঠিক আছে, সো এখন এই অ্যাঙ্গেলটা আমরা কীভাবে মেজার করব, বা তো এটার একটা আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করা উচিত, বা একটা ডেফিনেশন সেট করা উচিত যে আমরা অ্যাঙ্গেলটা কোন জায়গা থেকে মেজার করব। আরও বিষয় আছে, এবং কোন দিকে মেজার করব। যেমন পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমরা যদি অ্যাঙ্গেলটা মেজার করি, তাহলে আমি থেটা পরিমাণ গিয়ে এখানে আসতে পারে যে আমি অ্যান্টি ক্লকওয়াইজ এসে লাঠির কাছে রিচ করলাম। আবার এমনও তো হতে পারে যে আমি এখান থেকে ক্লকওয়াইজ এসে আমি লাঠির কাছে রিচ করলাম এইভাবে। ওকে, সো অ্যাঙ্গেলটা আমরা কোন রেফারেন্সের রেসপেক্টে মেজার করব এবং কোন দিক থেকে মেজার করব, এটা আমাদের আসলে প্রথমে ক্ল্যারিফাই করা উচিত। তো এটা আমরা বুঝতে পারছি যে কোনো একটা রেফারেন্স থেকে আমরা ওই লাঠির কাছে যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স মুভ করে আমরা যেতে পারবো, সেই অ্যাঙ্গুলার ডিস্টেন্সটাই হচ্ছে আসলে আমরা যেটাকে বলতেছি আর্গুমেন্ট। এই দৈর্ঘ্যটা হচ্ছে মডুলাস, অ্যাঙ্গেলটা হচ্ছে আর্গুমেন্ট। সো অ্যাঙ্গেলটা আমরা কীভাবে মেজার করবো এবং কোন দিক থেকে মেজার করবো, সে আমরা প্রথমে একটা ডেফিনেশন সেট করলাম। যে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে লাঠির কাছে পৌঁছাবো। ফার্স্ট কথা, আমাদের রেফারেন্স লাইনটা কি? পজিটিভ এক্স অ্যাক্সিস। সো পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমরা লাঠির কাছে পৌঁছাবো। এবার কোশ্চেন হচ্ছে যে ভাই, আমরা কি ক্লকওয়াইজ যাব না অ্যান্টি ক্লকওয়াইজ যাব? প্রথমে আমরা একভাবে করে ফেলি যে প্রথমে এটা আমরা আমাদের মতো করে সেট করে নিচ্ছি যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব। আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস আমাদের রেফারেন্স লাইন, এখান থেকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব। ওকে, সো আমরা স্টার্ট করি যে একটা কমপ্লেক্স নাম্বার তার বীজগাণিতিক চেহারা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এবং আমরা বুঝতে পারছি যে এক্স প্লাস আই ওয়াই এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। ওকে, সো তার বাস্তব অংশ অবাস্তব অংশ আমরা প্লট করলাম, লাঠিটা আছে এইখানে। ওকে, সো এই লাঠিটার কাছে আমরা পৌঁছাবো। আমরা কিভাবে অ্যাঙ্গেলটা মেজার করব? আমরা লাঠির কাছে পৌঁছাবো। কোন জায়গা থেকে স্টার্ট করব আমাদের জার্নি? আমরা স্টার্ট করব পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে, এবং আমরা সেট করে নিছি যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব। এটা আমাদের ইচ্ছা, আমরা যাব। ওকে, সো আমি লাঠির কাছে পৌঁছাবো, এটা হচ্ছে লাঠি। আমি লাঠির কাছে পৌঁছাবো, আমি স্টার্ট করব পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে। আমি কোন দিকে যাব? আমি ক্লকওয়াইজ যাব না, এটা আমার ডিসিশন। আমরা প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ যাব। সো আমি এই পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমি লাঠির কাছে পৌঁছাবো অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমি লাঠির কাছে চলে আসলাম। এই যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলি যে এটা হচ্ছে আর্গুমেন্ট।
তাহলে বন্ধুরা এই যে কমপ্লেক্স নাম্বার তার একটা বীজগাণিতিক চেহারা কোন একটা কমপ্লেক্স নাম্বারের, এটার মডুলাস তো আমরা জানি, একটু আগে করেছি যে মডুলাস হচ্ছে এই দৈর্ঘ্যটা, যেটা পিথাগোরাস থেকে খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি, √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। তাহলে এই অ্যাঙ্গেলটা কি আমরা মেজার করতে পারবো? হ্যাঁ, অবভিয়াসলি আমরা অ্যাঙ্গেলটা মেজার করতে পারবো। অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হবে এখানে যে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা অ্যাঙ্গেলটা নিতে পারি। সমকোণী ত্রিভুজ থেকে অ্যাঙ্গেলটা কত হবে? যে এটা লম্ব, এটা ভূমি, সো tan θ = y/x, tan θ = y/x, লম্ব বাই ভূমি। ওকে, সো tan θ যেহেতু আমরা পাবো, সো এখান থেকে আমরা থিটা খুব ইজিলি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। সো আমাদের আর্গুমেন্ট কি হবে? আমরা বলেছি যে আর্গুমেন্ট হবে আমরা লাঠির কাছে পৌঁছাবো, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাব। ওকে, সো এই লাঠির কাছে আমরা রিচ করেছি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে। সো এই অ্যাঙ্গেলটা হবে আর্গুমেন্ট। আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট অফ জেড হচ্ছে থিটা। এই থিটার মান অঙ্ক করে যা আসে, কারণ কোশ্চেন তো এক্স আর ওয়াই এর মান থাকবে, সে 3 + 3i 3 + 6i এরকম মান থাকবে। সো আমরা এখান থেকে থিটার মানটা পেয়ে যাব। সো এই থিটার মানটাই হচ্ছে আর্গুমেন্ট। থিটার মানটা কত? tan θ = y/x, সো থিটা হবে tan ইনভার্স y/x। ওকে বন্ধুরা, এবার আমরা যাই, আমরা যে কমপ্লেক্স নাম্বারটা নিয়েছিলাম, মানে যে কমপ্লেক্স নাম্বারটা নিয়েছি যার বীজগাণিতিক চেহারাটা আমরা যখন আর্গন চিত্রে প্লট করি তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছিল। এখন আমরা যদি এই কমপ্লেক্স নাম্বারটা নিই, সে z = -x + iy, হ্যাঁ, -x + iy, সো বোঝাই যাচ্ছে বন্ধুরা এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে। সো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা যদি এটাকে প্লট করি যে এদিকে x, এদিকে দৈর্ঘ্যটা x, দৈর্ঘ্য তো আর নেগেটিভ হবে না, এদিকে দৈর্ঘ্যটা x এবং এইদিকে দৈর্ঘ্যটা হচ্ছে y, -x + iy। ওকে, সো এখন এই যে -x + iy, এই লাঠিটা এখন কোথায় আছে? এই লাঠিটা এখন কিন্তু আছে কোথায়? এইখানে লাঠিটা আছে এইখানে। এখন বন্ধুরা এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সূক্ষ্মকোণ বা এই থিটার মানটা আমরা বের করতে পারবো কিনা? অবভিয়াসলি পারবো, কারণ এই দৈর্ঘ্যটা আমি জানি y এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে x, এই দৈর্ঘ্যটা হচ্ছে x। এখানে আমি -x লিখি নাই, কারণ এদিকে তো সেটা -x হবে, দৈর্ঘ্য তো নেগেটিভ হবে না, দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে x। ওকে, সো এই সমকোণী ত্রিভুজ থেকে আমি থিটার মানটা বের করতে পারবো কিনা? সে যদি থাকতো -3 + 3i, -3 + 3i, তাহলে এই দৈর্ঘ্যটা 3, এই দৈর্ঘ্যটাও 3, সো tan θ = 3/3, তার মানে tan θ = 1, সো থিটার মান হবে 45 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা এই সূক্ষ্মকোণটা এই সমকোণী ত্রিভুজ থেকে খুব ইজিলি কিন্তু আমরা মেজার করতে পারবো। বাট বন্ধুরা, এটা কি আমাদের আর্গুমেন্ট? অ্যাঙ্গেল মেজার করলে কি আর্গুমেন্ট হয়ে গেল? এটা কি আমাদের আর্গুমেন্ট? তা কিন্তু না। আমাদের আর্গুমেন্ট কি? আমরা বলেছি আমাদের লাঠি এখন কোথায় আছে? এইখানে। পজিটিভ এক্স অ্যাক্সিস কোথায়? এইখানে। এই যে রেড মার্কারটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, লাঠিটা হচ্ছে ব্ল্যাক মার্কারটা। আমার লাঠি আছে এইখানে, পজিটিভ এক্স অ্যাক্সিস এইখানে, আমি পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে আমার রেফারেন্স লাইন, এটা আমাদের সেট করা ডেফিনেশন। আমরা এখান থেকে লাঠির কাছে পৌঁছাবো, এখান থেকে লাঠির কাছে পৌঁছাবো। ভাই আমরা ক্লকওয়াইজ যেতে পারি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারি, আমরা এখান থেকে ক্লকওয়াইজও লাঠির কাছে রিচ করতে পারি। বাট আমরা সেট করেছি ডেফিনেশন, আমরা কি করব? আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে বন্ধুরা আমাদের বাই ডেফিনেশন আর্গুমেন্ট কিন্তু হয় এটা, এই লাঠিটা এখানে, পজিটিভ এক্স অ্যাক্সিস এইখানে, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে আমরা লাঠির কাছে রিচ করলাম, যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হবে আর্গুমেন্ট। তাহলে এই ছোট কোণটা কিন্তু আমাদের আর্গুমেন্ট না। আমাদের আর্গুমেন্ট কোনটা? আমাদের আর্গুমেন্ট হচ্ছে এটা। সো এই অ্যাঙ্গেলটা যদি আমরা ডিটারমাইন করে ফেলতে পারি তাহলে তো এই অ্যাঙ্গেলটা আমরা ইজিলি বের করতে পারি। এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যদি হয় 30 ডিগ্রি তাহলে এটা হবে 150 ডিগ্রি, তার মানে 180 থেকে এটা বাদ দিলে হয়ে যাচ্ছে। সো আর্গুমেন্ট অফ জেড হবে, টোটালটা হচ্ছে পাই থেকে যদি আমরা থিটা বাদ দিই তাহলে ওই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো প্রথমে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে গেলাম, দেন সেকেন্ড কোয়াড্রেন্টে গেলাম, এবার থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, তো একটা কমপ্লেক্স নাম্বার যদি থার্ড কোয়াড্রেন্টে থেকে থাকে, সে -x - iy, -x - iy, তাহলে
আমরা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর এক্স দৈর্ঘ্য নিব এবং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ওয়াই দৈর্ঘ্য নিব, মানে বাস্তব অক্ষের নেগেটিভ দিক বরাবর এক্স পরিমাণ এবং অবাস্তব অক্ষের নেগেটিভ দিক পরিমাণ আমরা ওয়াই পরিমাণ নিলাম, তাহলে ওই বিন্দুটা পেলাম এবং অবস্থান ভেক্টরটা পেলাম, কমপ্লেক্স নাম্বারটা আমরা পেলাম আর্গন চিত্রে। তো এখন আবারও এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কিন্তু ইজিলি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, কারণ কোশ্চেন থেকে আমি এক্স এবং ওয়াই এর ভ্যালু জানি। সো ট্যান থেটা ইকুয়াল টু থেটার বিপরীত বাহু হবে লম্ব, সো ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান থেটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। সো এখান থেকে ইজিলি থেটা বের করতে পারবো। বাট বন্ধুরা এই থেটার মানটাই কি আসলে আমাদের আর্গুমেন্ট? থেটার মানটা কিন্তু আর্গুমেন্ট না, আমরা সেটা বলিনি। আমরা বলেছি আমরা লাঠির কাছে রিচ করব এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। এটা হচ্ছে লাঠি, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এবং আমরা ওই লাঠির কাছে পৌঁছাবো। আমরা প্রথমে ডেফিনেশন সেট করেছি যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ লাঠির কাছে আসবো, এইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ লাঠির কাছে আসবো। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর্গুমেন্ট। আমরা ওই ছোট সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পেরেছি, বাট এটা তো আসলে আর্গুমেন্ট না, আমার আর্গুমেন্ট এই পুরাটা। সো এতটুকু যদি হয় 30 ডিগ্রি, সো আমার অ্যান্সার হবে 180 প্লাস 30 ডিগ্রি, তার মানে 210 ডিগ্রি। বা এটা যদি হয় থেটা, তাহলে আমার অ্যান্সার হবে এতটুকু হচ্ছে পাই আরও থেটা পরিমাণ যেতে হবে। সো আমার আর্গুমেন্ট হবে পাই প্লাস থেটা। এখানে আমি আরও কিছু দিয়েছি, এটা আমরা একটু পরে এক্সপ্লেন করছি, বাট আমরা যে ডেফিনেশন সেট করেছি সেই ডেফিনেশন অনুসারে আমাদের আর্গুমেন্ট কী হবে? আমাদের আর্গুমেন্ট হবে পাই প্লাস থেটা। ওকে, এবার ফোর্থ কোয়াড্রেন্টে সে এক্স মাইনাস আই ওয়াই, আমরা দেখেই বুঝতে পারলাম এটা আসলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। প্রশ্নে যখন বলবে 3 - 3i, এর দেখেই তো আমরা বুঝে ফেললাম যে আর্গন চিত্রটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, এতটুকু দৈর্ঘ্য এক্স, এতটুকু দৈর্ঘ্য ওয়াই। সো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ইজিলি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি। অ্যাঙ্গেলটা কী হবে? ট্যান থেটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওকে, সো অ্যাঙ্গেলটা যখন আমরা বের করে ফেললাম, তো এটাই আসলে আমাদের আর্গুমেন্ট কিনা, আমরা যে ডেফিনেশন সেট করেছি আমাদের ইচ্ছা মতো। তো এই ডেফিনেশন অনুসারে আসলে এটা আর্গুমেন্ট না। আমার লাঠি কোথায় আছে এখন? আমার লাঠি আছে এইখানে, আমার পজিটিভ এক্স অ্যাক্সিস আছে এইখানে। সো লাঠি এইখানে, পজিটিভ এক্স অ্যাক্সিস এইখানে। আমি পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে রেড মার্কারটা, আমি রেড মার্কার থেকে ব্ল্যাক মার্কারের কাছে যাব, লাঠির কাছে যাব, অ্যান্টি ক্লকওয়াইজ যাব। সো এইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি লাঠির কাছে আসি, টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমরা যে ডেফিনেশন সেট করেছি সেই ডেফিনেশন অনুসারে আর্গুমেন্ট। ওকে, তো এতটুকু যদি হয় 30 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হবে 330 ডিগ্রি। বুঝাই যাচ্ছে, কারণ টোটালটা 360 ডিগ্রি, তার মানে 360 থেকে আমরা যদি 30 ডিগ্রি বাদ দিই, তাহলে আমরা আমাদের আর্গুমেন্টটা পাবো। সো আমরা বলতে পারি যে আর্গুমেন্ট অফ জেড ফর ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে যে 2π, টোটালটা 2π, এখান থেকে থেটা পরিমাণ কমে যাবে। এটা আমরা এতক্ষণ ডেফিনেশন ওয়াইজ আর্গুমেন্টটা নিলাম, যে আমরা ডেফিনেশনটা কীভাবে সেট করলাম। আমরা কমপ্লেক্স নাম্বারটার কাছে পৌঁছাবো, লাঠির কাছে পৌঁছাবো এক্স অক্ষের পজিটিভ দিক থেকে, মানে আমাদের রেফারেন্স লাইন হচ্ছে রিয়েল অ্যাক্সিসের পজিটিভ সাইড, এবং আমরা লাঠির কাছে পৌঁছাবো অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আমরা নিয়েছিলাম সেট করে। সো এই অনুসারে আমরা 4টা কোয়াড্রেন্টের, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টা কোয়াড্রেন্টের জন্য আমরা আর্গুমেন্টটা মেজার করলাম। এখন কিছু কথা আছে এখানে বন্ধুরা, যে আমি তো ক্লকওয়াইজও নিতে পারতাম। ঠিক আছে, আমরা একটা রেফারেন্স লাইন সেট করেছি যে পজিটিভ এক্স অ্যাক্সিস, ওকে ফাইন, বাট আমরা কিন্তু ক্লকওয়াইজ অ্যাঙ্গেলগুলো নিতে পারতাম। কেন অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম? আচ্ছা, ক্লকওয়াইজ নিলে কি হইতো? যেমন আমি এখনই তোমাদেরকে আরেকটা ব্যাপার বলি, যে মনে করো আমরা প্রথমে যেটা বলেছিলাম যে এই কমপ্লেক্স নাম্বারটা বা এই যে মডুলাসের দৈর্ঘ্যটা, এই লাঠিটাকে আমরা ঘুরিয়ে যেখানেই প্লেস করি না কেন, আমাদের মডুলাসের দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হচ্ছে না বন্ধুরা। মডুলাস মানে এই দৈর্ঘ্যটা বা এই বৃত্তের ব্যাসার্ধটা, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা যা ছিল তাই আছে। বাট পজিশনটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আর্গুমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, পজিশন যদি আমি এইখানেই রাখি যে এইখানেই আমার প্রতিরূপী বিন্দুটা হচ্ছে এইখানে, তাও আর্গুমেন্টটা তোমরা একটু আগে দেখেছ যে এটা অনেকভাবে বলা যায়।
এই অ্যাঙ্গেলের মানটা আমরা তো অনেকভাবে বলতে পারি, এখান থেকে মেজার করতে পারি, এখান থেকে মেজার করতে পারি, এখান থেকে মেজার করতে পারি, এখান থেকে করতে পারি, ক্লকওয়াইজ করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারি। ইভেন আমরা যদি যে যে ডেফিনেশন সেট করেছি যে পজিটিভ এক্স অ্যাক্সিস এবং অ্যান্টি ক্লকওয়াইজ, সেটাও যদি আমরা ফিক্স করে ধরে নিই যে হ্যাঁ আমি এখান থেকে মেজার করব এবং অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করব, তাও বন্ধুরা যে অ্যান্সার একটাই যে ভাইয়া আপনি এখান থেকে স্টার্ট করবেন, লাঠির কাছে যাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ যাবেন, তাহলে মানে আপনার অ্যান্সার হবে একটা, তাও কিন্তু না বন্ধুরা, তাও অ্যান্সার কোটি কোটি হতে পারে। আবারও বলছি, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে লাঠির কাছে যাব, তাহলে অ্যাঙ্গেল তো আমরা একটাই পাচ্ছি, থিয়েটার না, কোটি কোটি হইতে পারে। কীরকম? সে তুমি এইখানে দাঁড়ায় আছো, হ্যাঁ তুমি এখানে আছো, তো এখন তোমার একটা বন্ধুকে তুমি অ্যাড্রেস দিলা, ও তোমার কাছে রিচ করতে চায়, ওকে তুমি অ্যাড্রেস দিলা যে বন্ধু তুই সে 1 একক দৈর্ঘ্যের একটা লাঠি নিবি, মানে এতটুকু দৈর্ঘ্যের একটা লাঠি নিবি, বললাম এটা 1 একক। লাঠিটাকে প্রথমে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর প্লেস করবি। ওকে ফাইন, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর প্লেস করলাম লাঠিটাকে। এইবার তুমি তাকে বললা যে তুই যদি আমার কাছে আসতে চাস তাহলে এই লাঠিটাকে তুই ঘুরাবি, এই লাঠিটাকে তুই ঘুরাবি। ওকে, কোন দিকে ঘুরাবো? তুমি বললা যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে। কতটুকু ঘুরাবো সে জিজ্ঞেস করবে, তুমি বললা 30 ডিগ্রি ঘুরাবে। তাহলে এইখান থেকে 30 ডিগ্রি ঘুরলে সে কিন্তু ঠিক তোমার কাছে রিচ করে চলে আসবে, যে ঠিক এতটুকু দৈর্ঘ্যের লাঠি যদি নেয় এবং ঠিক 30 ডিগ্রি যদি সে ঘুরে ফর এক্সাম্পল, তাহলে সে কিন্তু তোমাকে পাবে। এখন তুমি যদি তাকে একটু পেইন দিতে চাও, তুমি তার প্যারা দিবা। তো প্যারা কীভাবে দিবা? যে বন্ধু তুই লাঠি এতটুকু দৈর্ঘ্যের নিবি এবং এটাকে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর রাখবি, তারপরে তুই অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রি না আসে বন্ধু তুই ক্লকওয়াইজ 330 ডিগ্রি আসিস। খেয়াল করো, এইখান থেকে ঠিক এতটুকু দৈর্ঘ্যের লাঠি নিলে, কারণ বৃত্তের ব্যাসার্ধ তো আর চেঞ্জ হবে না, তো ক্লকওয়াইজ যদি 330 ডিগ্রি ঘুরে তাহলে কিন্তু সে তার কাছে রিচ করবে। তুমি কিন্তু তার পেন দিলে, একটু বেশি খাটায় নিলাম। আচ্ছা, ইভেন তুমি তারপর এটাও বলতে পারো যে বন্ধু তুই এক কাজ করবি, তুই লাঠিটাকে এখানে রাখবি, তারপর তুই অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবি, ঠিক আছে, তুই এরকম 5 চক্কর দিবি, অ্যান্টি ক্লকওয়াইজ 5 চক্কর দিবি। সো সেইভাবে 5 বার ঘুরলো, 5 বার ঘোরার পরে তারপর তুমি, সে জিজ্ঞেস করলো বন্ধু 5 বার ঘুরে তো আমি এখানে আসলাম, তুমি তখন বললা এবার অ্যান্টি ক্লকওয়াইজ আরও 30 ডিগ্রি আয়, তাহলে সে এখানে চলে আসবে, সে কিন্তু তোমাকে পাবে। তার মানে তুমি তাকে কিন্তু অনেক প্যারা দিতে পারো যে বন্ধু তুই আসলে পজিশন কিন্তু এটাই, তুমি 1 চক্কর ঘুরে এসে আবার এখানে আসলো, অ্যাঙ্গেলটা হয়তো চেঞ্জ হয়ে গেল, টোটাল মেজার্ড অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল, বাট পজিশন কিন্তু ওইটাই। তার মানে সো এই অ্যাঙ্গেলটাকে অনেকভাবে বলা যায়। তুমি যদি 2 চক্কর ঘুরে আসো, হ্যাঁ, বা 3 বার ঘুরে আসলা, ঘুরে আসার পর আবার ওই জায়গায় আসলা, এটাকে বলা হয় এক্সটেন্ডেড ভ্যালু অফ আর্গুমেন্ট। আর্গুমেন্টে 3টা টার্ম আছে, একটা হচ্ছে বাই ডেফিনেশন আর্গুমেন্ট, যেটা আমরা একটা ডেফিনেশন সেট করে করেছি যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব ঘড়ির, এবং হচ্ছে আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ লাঠির কাছে পৌঁছাবো, এটাকে আমরা সে বলতে পারি যে বাই ডেফিনেশন আর্গুমেন্ট। আরেকটা টার্ম আছে যে আর্গুমেন্টের মুখ্য মান, এবং আরেকটা টার্ম হচ্ছে এক্সটেন্ডেড ভ্যালু অফ আর্গুমেন্ট, যেটা আমি মাত্র বললাম যে তুমি এই পজিশনটাই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখান থেকে শুরু করে তুমি অনেকভাবে বলতে পারো যে বন্ধু তুই 30 ডিগ্রি ঘুরে আমার কাছে আসবি। তুমি এটাও বলতে পারো যে তুই অ্যান্টি ক্লকওয়াইজ 390 ডিগ্রি ঘুরবি, তার মানে সে 360 ঘোরার পর আরও 30 ঘুরে তোমার কাছে আসবে, তুমি তাকে আরও ঘুরাইতে পারো, এরকম অনেকভাবে বলতে পারো, এটাকে বলা হয় এক্সটেন্ডেড ভ্যালু অফ আর্গুমেন্ট। ওকে, তো এখন আমরা তো অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, এখন খেয়াল করো বন্ধুরা, আসলে আমরা কি চাই? আমরা কাউকে পেন দিতে চাই না, আমরা ব্যাপারগুলোকে ইউজার ফ্রেন্ডলি করতে চাই। আমরা চাই আমাদের এই অ্যাঙ্গুলার মুভমেন্টটা মানে সর্বনিম্ন হোক, অ্যাঙ্গুলার মুভমেন্টটা কম হোক, আমরা এটা চাচ্ছি। সো খেয়াল করো, এইখান থেকে আমি যদি, যেমন ফর এক্সাম্পল আমরা আগে 4th কোয়াড্রেন্ট নিয়ে একটু চিন্তা করি। এই 4th কোয়াড্রেন্টে তুমি তাকে চিন্তা করো, বলছো যে বন্ধু তুই পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে স্টার্ট করবি, দেন অ্যান্টি ক্লকওয়াইজ 330 ডিগ্রি ঘুরবি, ঘোরার পর দেখবি যে আমি এখানে আসি। তো খেয়াল করো, তুমি কিন্তু তাকে অনেক ঘুরেছো, বাট তুমি কিন্তু ইজিলি বলতে পারতা যে এদিকে 330 মানে এদিকে কিন্তু 30, যে বন্ধু তুই এখান থেকে স্টার্ট করে ক্লকওয়াইজ 30 ডিগ্রি ঘুরবি। খেয়াল করো, সে কিন্তু খুব ইজিলি তোমার কাছে রিচ করতে পারবে।
যে এইখান থেকে স্টার্ট করে ক্লকওয়াইজ 30 ডিগ্রি। সো ক্লকওয়াইজ 30 ডিগ্রি এটা বেশি ইউজার ফ্রেন্ডলি বন্ধুরা, এটা বেশি ইউজার ফ্রেন্ডলি। সো আমরা কেন এটা ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে এইটা, যে ফোর্থ কোয়াড্রেন্টের বেলায় আর্গুমেন্ট হচ্ছে মাইনাস থেটা, মাইনাস থেটা আমরা এটা ইউজ করব, এটা ইউজ করব। আমরা ইউজ করি যেটা কনভেনশনাল ওয়েতে, যে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা কি বলি পজিটিভ, ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে নেগেটিভ। সো একটা অ্যাঙ্গেলের আগে মাইনাস সাইন মানে আমরা বুঝতেছি যে এটা আমরা ক্লকওয়াইজ যাব, আমরা ঘড়ির কাঁটার দিকে যাব। সো তুমি যখন তোমার বন্ধুকে বলবা, বন্ধু তোমাকে জিজ্ঞেস করবে যে বন্ধু আমি তোর কাছে আসবো, আমি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছি, এটা রেফারেন্স লাইন ঠিক আছে, যে বন্ধু আমি আছি এইখানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, যে আমি তোর কাছে রিচ করব, কোডটা বল। তো তুমি বললা কোড হচ্ছে মাইনাস থেটা, মাইনাস থেটা, থেটার একটা ভ্যালু আছে সে 30 ডিগ্রি, তুমি বললাম মাইনাস 30 ডিগ্রি, এটাই কোড। সো সে বুঝলো যে মাইনাস মানে আমি আছি এইখানে, আমাকে যেতে হবে ক্লকওয়াইজ, মাইনাস মানে ক্লকওয়াইজ। সো সে ইজিলি ক্লকওয়াইজ 30 ডিগ্রি রোটেট করে তোমার কাছে চলে আসতে পারবে। এবার আসি থার্ড কোয়াড্রেন্টে বন্ধুরা। থার্ড কোয়াড্রেন্টে আমরা আর্গুমেন্ট হিসেবে এই অ্যাঙ্গেলটাকে নিয়েছি। খেয়াল করো এই অ্যাঙ্গেলটা কিন্তু 180-এরও বেশি হয়ে যাচ্ছে। এখন তুমি বলো বন্ধুরা যে এদিক থেকে অ্যাঙ্গেলটা বেশি নাকি এদিক থেকে অ্যাঙ্গেলটা বেশি? অবভিয়াসলি এদিক থেকে অ্যাঙ্গেলটা বেশি, তাহলে বেশি ইউজার ফ্রেন্ডলি কোনটা হবে? এইটা হবে। আমরা যদি এদিকের অ্যাঙ্গেলটা নিই, এবার কিন্তু আমরা ক্লকওয়াইজ নিচ্ছি তৃতীয় চতুর্ভাগে, যে তোমার বন্ধু আছে এইখানে, সে তোমাকে জিজ্ঞেস করলো যে বন্ধু আমি তোমার কাছে আসব, এখন লাঠিটাকে কোন দিকে ঘোরাবো, কি করব, তুমি আমাকে কোডটা বলো। তুমি বললা যে বন্ধু তুমি এদিক থেকে তুমি ক্লকওয়াইজ 150 ডিগ্রি ঘুরে আসো, 150 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে আসো। হ্যাঁ, তোমার ওই দিক থেকে 210 ডিগ্রি রোটেট করার চেয়ে এদিক থেকে 150 ডিগ্রি রোটেট করাটা কিন্তু বেশি ইউজার ফ্রেন্ডলি। সো এইখান থেকে সে ইজিলি ক্লকওয়াইজ 150 ডিগ্রি রোটেট করে তোমার কাছে চলে আসবে। সো এইখানের অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি? খেয়াল করো বন্ধুরা, এই কোডগুলো একটু ফলো করো, যে মাইনাস থেটা, মাইনাস থেটা মানে সে কিন্তু বুঝে গেল আমাকে ক্লকওয়াইজ থেটা পরিমাণ যেতে হবে। এইবার একটু আগে আমরা কি বলেছিলাম, আমরা বাই ডেফিনেশন আর্গুমেন্ট তৃতীয় চতুর্ভাগে কি বলেছিলাম, যে প্লাস পাই প্লাস থেটা, প্লাস পাই প্লাস থেটা। সো তুমি যখন তাকে বলবা, সাপোজ সে এইখানে আছে, তুমি আছো এইখানে, তুমি যখন তাকে বলবা যে রোটেট প্লাস পাই প্লাস থেটা, এটা তুমি তাকে কোড দিলা, তাহলে প্লাস পাই তার মানে সে প্রথমেই দেখলো যে প্লাস পাই, তার মানে প্লাস দেখে সে কী করবে? সে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, যে সে এইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ পাই পরিমাণ আসলো। তারপরে সে কোডে দেখলো আরও প্লাস থেটা আছে, আবারও প্লাস, সে ছিল এখানে, আবারও প্লাস মানে কি এইখান থেকে আবার সে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, তাহলে এইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এইদিকে আরও থেটা পরিমাণ গিয়ে সে কিন্তু এই জায়গায় চলে আসবে। সো এই কোডটা ফলো করলেও সে কিন্তু এই জায়গায় আসতে পারতেছে। এখন আমরা যদি তাকে একটু ক্লকওয়াইজ ঘুরাইতে চাই, তাহলে আমরা যদি তাকে কোড দিই যে মাইনাস পাই প্লাস থেটা, খেয়াল করো বন্ধুরা যেটা হচ্ছে মাইনাস পাই প্লাস থেটা, মাইনাস পাই প্লাস থেটা, তাহলে তুমি যখন তাকে এই কোডটা দিবা, তার স্টার্টিং পয়েন্ট কোথায়? তার স্টার্টিং পয়েন্ট এইখানে। তাহলে যখনই সে কোডে দেখবে যে মাইনাস পাই মানে সে কোন দিকে যাবে? ক্লকওয়াইজ যাবে, মাইনাস। সো এইখান থেকে ক্লকওয়াইজ সে আসবে কোথায়? এইখানে। ক্লকওয়াইজ সে এইখানে আসবে। তারপর সে কোডে খেয়াল করলো যে আরও আছে প্লাস থেটা, আরও আছে কি প্লাস থেটা। তাহলে খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, সে আছে কোথায় এখন? এইখানে। তাহলে এইখান থেকে প্লাস মানে কি? প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই অবস্থান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে? এই অবস্থান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ অবভিয়াসলি এই দিকে, তার মানে সে আবার ব্যাক করবে। অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এইখানে, ওকে। সো প্রথমে সে মাইনাস পাই মানে সে ক্লকওয়াইজ এইখান থেকে শুরু করে ক্লকওয়াইজ কোন দিকে? এই দিকে পাই পরিমাণ আসবে। দেন সে কোডে খেয়াল করলো যে প্লাস থেটা। সো প্লাস মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। সে এইখান থেকে আবার এই পজিশন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে? এই দিকে। সো সে প্লাস থেটা মানে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ থেটা পরিমাণ সে এইখানে আসবে, আবারও কিন্তু সে এই পজিশনটাতেই আসবে। সো আগের কোড দিয়ে তুমি তাকে এখানে আনতেছো, আবার পরের কোডটা দিয়েও তুমি তাকে সেম জায়গায় আনতেছো বন্ধুরা। বাট আমরা কোনটা বেশি প্রিফার করব? আমরা প্রিফার করব কোনটা? তুমি তোমার ফ্রেন্ডকে কি প্যারা দিবা এদিক থেকে এতটুকু ঘোরাবা নাকি এদিক থেকে একটু কম ডিস্টেন্স ঘোরাবা? অবভিয়াসলি তুমি এদিকেরটা ইউজ করবা তৃতীয় চতুর্ভাগের বেলায়। সো তৃতীয় চতুর্ভাগে আমরা সেকেন্ড কোডটা ফলো করব। এখানে রেড মার্ক করা আছে যে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু মাইনাস পাই প্লাস থেটা।
তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে দেখলাম একটু চেঞ্জ দেখলাম, থার্ড কোয়াড্রেন্টে একটু চেঞ্জ দেখলাম। এবার আসো বন্ধুরা আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাব, দেন ফার্স্ট কোয়াড্রেন্টে যাব। সেকেন্ড কোয়াড্রেন্টে কি? সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে লাঠি আছে এইখানে, তুমি আছো এইখানে, তোমার বন্ধু আছে এইখানে, তুমি তাকে কোড দিলা প্লাস পাই মাইনাস থেটা, প্লাস পাই মাইনাস থেটা। তাহলে প্লাস পাই মাইনাস থেটা, প্লাস দেখে সে কী করবে? প্লাস দেখে সে করবে হচ্ছে সে এইখান থেকে প্লাস মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, সো এইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ সে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ এসে সে কিন্তু এইখানে চলে আসবে। তো এইখানে আসার পরে সে আবার দেখলো কোডে কি আছে, কোডে আছে মাইনাস থেটা। তাহলে মাইনাস মানে কি বন্ধুরা? মাইনাস মানে ক্লকওয়াইজ। তাহলে এই জায়গা থেকে আমি যদি আবার ক্লকওয়াইজ যাই, তাহলে এই জায়গা থেকে ক্লকওয়াইজ মানে কি আবার আমি এদিকে ব্যাক করব। সো আমি যদি থেটা পরিমাণ ব্যাক করি তাহলে আমি কিন্তু ওই জায়গাটাই চলে আসতেছি। আচ্ছা, তো আমরা যেটা আসলে ডেফিনেশন আকারে বলেছিলাম যে পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে আমরা লাঠির কাছে পৌঁছাবো অ্যান্টি ক্লকওয়াইজ, এইখানে আসছি। এটাকে আমরা একটু কোড দিয়ে বলেছি, একটু সুন্দর করে বলেছি যে প্লাস পাই, আর এই অ্যাঙ্গেলটা যেহেতু আমরা জানি, সো প্লাস পাই মানে অ্যান্টি ক্লকওয়াইজ পাই আসবো, তার মানে আমি এইখানে আছি। মাইনাস থেটা মানে এইখান থেকে আবার ক্লকওয়াইজ যাবো, সো পজিশন এটাই। এখন বন্ধুরা তাকে এদিক থেকে না ঘুরিয়ে তুমি যদি এদিক থেকে এবার ঘুরাইতে যাও, মানে অ্যান্টি ক্লকওয়াইজ না গিয়ে তুমি যদি ক্লকওয়াইজ যাও, তাহলে খেয়াল করো ক্লকওয়াইজ গেলে অবভিয়াসলি তোমার এখানে কি অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা বেশি হচ্ছে, তাকে তুমি বেশি প্যারা দিচ্ছ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের বেলায় আমরা কি অ্যান্টি ক্লকওয়াইজটা প্রিফার করব নাকি ক্লকওয়াইজটা প্রিফার করব? সো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা অবভিয়াসলি অ্যান্টি ক্লকওয়াইজটা প্রিফার করব, কারণ এদিক থেকে আমার কম দূরত্ব যেতে হচ্ছে, সো আমরা এটাই প্রিফার করব। ফার্স্ট কোয়াড্রেন্টও তোমরা বুঝতে পেরেছো অলরেডি, ফার্স্ট কোয়াড্রেন্টও অ্যান্টি ক্লকওয়াইজটা ইউজ করাটাই বেটার, কারণ এদিক থেকে ডিস্টেন্সটা কম। তুমি অবভিয়াসলি তাকে ক্লকওয়াইজ এতটুকু ঘোরাবা না, তার থেকে এতটুকু ঘোরানোই বেটার। সো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এটা পরিমাণ গেলে ফার্স্ট কোয়াড্রেন্টে হয়ে যাচ্ছে। সো ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্ট আমরা প্রিফারেবল আমরা কোনটা ইউজ করব? আমরা ইউজ করব এই যে রেড মার্ক করা যেটা, সেকেন্ড কোয়াড্রেন্টে এটা, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস পাই প্লাস থেটা, মানে প্রথম দুই চতুর্ভাগে আমরা যাব অ্যান্টি ক্লকওয়াইজ, থার্ড চতুর্ভাগে আমরা যাচ্ছি ক্লকওয়াইজ, ফোর্থ চতুর্ভাগেও আমরা যাচ্ছি ক্লকওয়াইজ, আমরা ইউজ করব মাইনাস থেটা। ওকে, আর একটু আগে বললাম যে এক্সটেন্ডেড ভ্যালু অফ আর্গুমেন্ট, হ্যাঁ এক্সটেন্ডেড ভ্যালু অফ আর্গুমেন্ট তো অনেক হইতে পারে, যে কোনো একটা মানে একটা স্পেসিফিক প্লেসের জন্য, একটা পজিশনের বা লোকেশনের জন্য এক্সটেন্ডেড ভ্যালু অফ আর্গুমেন্ট তো অনেকগুলো। আচ্ছা, আর আর্গুমেন্টের মুখ্যমান জিনিসটাই আমরা আসলে বললাম যে বন্ধুরা, যে আর্গুমেন্টের মুখ্যমান তোমরা জানো কত থেকে কতর মধ্যে থাকে, মাইনাস পাই ইজ লেস দেন আর্গুমেন্ট ইজ লেস দেন অর ইকুয়াল টু পাই। তার মানে মাইনাস 180 থেকে বড় হবে, প্লাস 180 এর সমান বা তার থেকে ছোট হবে। তার মানে তুমি মাইনাস 180 এর নিচে নামাইতে পারবা না, মাইনাস 180 এর নিচে নামাইতে পারবা না। ওকে, মাইনাস 180 এর নিচে নামাইতে পারবা না, প্লাস 180 এর উপরে উঠাইতে পারবা না। যদি আমরা প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট চিন্তা করি, এটা আসলে ওই কাজটাই কেন করা হলো, ওই যে ডিস্টেন্সটা কমানোর জন্য। আমরা যদি তৃতীয় চতুর্ভাগে এদিক থেকে বলি যে আর্গুমেন্ট 210 ডিগ্রি, তাহলে আমাকে বেশি যেতে হচ্ছে, বাট এদিক থেকে আমি যদি বলি 150 ডিগ্রি, আমাকে কিন্তু কম দূরত্ব যেতে হচ্ছে। সো এখন খেয়াল করো, এই 210 ডিগ্রি কি মুখ্যমানের ভিতর আছে? না, তুমি 180-র উপরে কিন্তু উঠাইতে পারবা না পজিটিভ দিকে। তার মানে 180-র বেশি এদিকে যাওয়া যাবে না, এদিকে চলতে গেলে আমরা তখন এদিক থেকে আর্গুমেন্টটা নিব। তাহলে আর্গুমেন্টের মুখ্যমানটা আমরা সোজাভাবে বলতে পারি আসলে আমাদের এই কষ্ট কমানোর জন্য, আর কিছুই না। সো তৃতীয় চতুর্ভাগে আমরা মুখ্যমান হিসাব করলে কিন্তু আমাদেরকে এটাকে ইউজ করতে হবে, মাইনাস পাই প্লাস থেটা, কারণ এই অ্যাঙ্গেলটা কিন্তু এটা ক্লকওয়াইজ মানে মাইনাস। সো এদিক থেকে মাইনাস 180 আসলে এইখানে, সো এই অ্যাঙ্গেলটা কিন্তু মাইনাস 180-র চেয়েও এইদিকে আছে। সো মাইনাস 180 এর নিচে নামানো যাবে না। ফোর্থ কোয়াড্রেন্টে খেয়াল করো, ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের আর্গুমেন্টের মুখ্যমান কিন্তু আমরা যদি এটা ইউজ করি আমাদের কিন্তু ঝামেলা হয় না কোনো। আমরা যদি এটা ইউজ করি আর্গুমেন্টের মুখ্যমানকে কিন্তু ভায়োলেট করে, বাট এখানে কিন্তু ভায়োলেট করে না, মাইনাস থেটা। সো ফোর্থ কোয়াড্রেন্টে অবভিয়াসলি অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি তো আর বেশি হবে না। সো মাইনাস 10 ডিগ্রি, মাইনাস 20 ডিগ্রি, মাইনাস 30 ডিগ্রি, মাইনাস 40 ডিগ্রি, মাইনাস 80 ডিগ্রি, মাইনাস 89 ডিগ্রি, সো এটা কিন্তু আমার মুখ্যমানের ভিতরেই আছে। তাহলে আর্গুমেন্টের মুখ্যমান বা আমরা এতক্ষণ একটু আগে যেটা বললাম, আমরা কোন আর্গুমেন্টটা প্রিফার করব, প্রথম দুই চতুর্ভাগের বেলায় অ্যান্টি ক্লকওয়াইজ, আর শেষ দুই চতুর্ভাগের বেলায় তৃতীয় চতুর্থর বেলায় আমরা কি ইউজ করব, ক্লকওয়াইজ, মানে আমরা মুখ্যমানটাকেই প্রিফার করব।
এখন বন্ধুরা এখানে আমি আরেকটা কথা লিখেছি যে এই যে বীজগাণিতিক চেহারা এক্স প্লাস আই ওয়াই হয়তো বা চিহ্ন চেঞ্জ হইলে আমার চতুর্ভাগ চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট এইখানে এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা এই চারটা যে আমরা সেট করলাম ডেফিনেশন বা আমরা কীভাবে আর্গুমেন্ট নির্ণয় করবো, এখানে আমরা কিন্তু ধরে নিয়েছি এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ নট ইকুয়াল টু জিরো। ফর এক্সাম্পল যদি যে কোনো একটা জিরো হয়, সাপোজ এক্স ইকুয়াল টু জিরো হয়, তাহলে যেমন কি হয়, একটা কমপ্লেক্স নাম্বার জেড হচ্ছে তোমার এক্স যদি জিরো হয়, বা আমি প্রথমে ধরলাম, প্রথম এক্সাম্পলটা আমি দিয়েছি ওয়াই জিরো, খেয়াল করো ওয়াই যদি জিরো হয় তাহলে কোথায় তার অবস্থান হয়, যে এক্স প্লাস আই ওয়াই যদি জিরো হয় তার মানে তখন আসলে সেটা পুরো বাস্তব সংখ্যা, যে যার আসলে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বা ইমাজিনারি যে পার্ট সেটা আসলে জিরো। ওকে, তাহলে এটাকে তুমি যদি আর্গন চিত্রে প্লট করো, এইটাকে আর্গন চিত্রে প্লট করতে গেলে কোথায় আসবে বন্ধুরা, যেহেতু তুমি বাস্তব অক্ষ বরাবর এক্স পরিমাণ যাবা এবং কাল্পনিক অক্ষ বরাবর মানে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা হচ্ছে জিরো, তাহলে তুমি কিন্তু এদিক বরাবর আর উঠবা না, এদিক বরাবর যাবা না, তাহলে তোমার অবস্থান কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তুমি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর সাপোজ 1 2 3 4 বা এক্স পরিমাণ গেলা এবং ইমাজিনারি অ্যাক্সিস বরাবর তুমি উঠলা না, কারণ ওই পার্টটা আসলে জিরো, তাহলে তোমার অবস্থানটা কিন্তু এইখানে। তারপরে যদি এক্স জিরো হয় এবং ওটা নন জিরো হয়, সাপোজ 0 প্লাস 3i, 0 প্লাস 2i, 0 প্লাস 5i, ওকে, সো 0 প্লাস 5i তার মানে আলটিমেটলি 5i কে তুমি কোথায় প্লট করবা আর্গন চিত্রে, বা আইকে কোথায় প্লট করবা? অবভিয়াসলি আই কোথায় থাকবে? অবভিয়াসলি আই থাকবে বন্ধুরা এইখানে। আই থাকবে কোথায়? এইখানে। সো এখন তুমি আমাকে বলো যে আই যদি এইখানে থাকে 2i 3i মানে ওয়াই আই, এই দৈর্ঘ্যটা ওয়াই আর এদিকে তো একক হচ্ছে আই কাল্পনিক অক্ষ বরাবর। সো আই 2i 3i 4i এগুলোকে তুমি যে আঁকবা মানে একদম পুরা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যে লাইনটা, এই লাইনটাকে তুমি কোন চতুর্ভাগে ফেলবা? এই লাইনটাকে তুমি কোন চতুর্ভাগে ফেলবা? খেয়াল করো, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল পজিশন। এটা কি প্রথম চতুর্ভাগে নাকি এটা দ্বিতীয় চতুর্ভাগে? এই লাইনটাকে তুমি কোথায় ফেলবা? এই লাইনটাকে তুমি কোথায় ফেলবা? দ্বিতীয় না তৃতীয়তে? এই লাইনটাকে তুমি কি বলবা, এটা তৃতীয় চতুর্ভাগের অংশ নাকি চতুর্থ চতুর্ভাগের অংশ? তার মানে এই চারটা পজিশন আসলে একটু ক্রিটিক্যাল পজিশন। ওকে, এগুলো একটু ক্রিটিক্যাল পজিশন। সো এগুলোর বেলা এই কারণে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ নট ইকুয়াল টু জিরো ধরে আমরা অঙ্কগুলো করছি। এখন তুমি চিন্তা করো এক্স যদি জিরো হয় তাহলে tan ইনভার্স ওয়াই বাই এক্স, একটা ঝামেলা হয়ে যায় কিন্তু। ওকে, সো আমরা ম্যাথমেটিক্যালি মেজার করতে পারি, বাট তাও আসলে ডেফিনেশনে কিন্তু এই চারটা চতুর্ভাগের বেলায় আমরা কমপ্লেক্স নাম্বারে এই চারটা চতুর্ভাগের বেলায় আমরা যে আর্গুমেন্ট মেজার করি, এখানে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ নট ইকুয়াল টু জিরো ধরেই কিন্তু সব ডেফিনেশন দেয়া। কারণ এই চারটা পজিশনটাকে ক্রিটিক্যাল রেখে দেওয়া হয়েছে, যে এই পজিশন চিন্তা করো যদি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর হয়, যেমন 3 প্লাস 0i, 4 প্লাস 0i, তাহলে 4 প্লাস 0i মানে কি 4 কোথায় আমরা প্লট করি? 4 আমরা কি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর এইখানে প্লট করব। তাহলে লাঠি আছে এইখানে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এবার তো আর্গুমেন্ট জিরো, সো এবার আর্গুমেন্ট হবে জিরো। সো এই পজিশনে আর্গুমেন্ট জিরো। যদি হয় 1, একের আর্গুমেন্ট কত? পরীক্ষা আসতে পারে যে আর্গুমেন্ট খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে আর্গুমেন্ট অফ 1 কত? তাহলে আর্গুমেন্ট অফ 1 মানে কি 1 প্লাস 0i, সো তার মানে এইখানে, সো এর আর্গুমেন্ট কত হবে? 0। ওকে, যদি এইখানে আসে, সাপোজ যদি বলে যে পরীক্ষা আর্গুমেন্ট অফ আই, তাহলে আই মানে কি 0 প্লাস 1i, 0 প্লাস 1i, তাহলে তার বাস্তব অংশ 0 এবং কাল্পনিক অক্ষ বরাবর এক ঘর গেলেই আমরা তাকে পেয়ে যাব, আই পেয়ে যাব। এখানে হচ্ছে 0 প্লাস ওয়াই ঘর গেলে আমরা পেয়ে যাব। তাহলে লাঠির অবস্থান হচ্ছে এইখানে। এই যে লাঠিটা এইখানে আছে বন্ধুরা, লাঠিটা যে এইখানে আছে, এবার এটার আর্গুমেন্ট কি হবে? এটা আর্গুমেন্ট আমরা এটাকে আমরা প্রথম চতুর্ভাগে ফেলবো না দ্বিতীয় চতুর্ভাগে ফেলবো? ওই ঝামেলায় যাওয়ার দরকার নাই যে ভাই আমি কি এটা ইউজ করবো নাকি এটা ইউজ করবো, ঝামেলায় যাওয়ার দরকার নাই। কারণ এটা কিন্তু কনফিউশন। স্টুডেন্ট বলতে পারে যে ভাইয়া এটাকে আপনি কেন প্রথম চতুর্ভাগ বলতেছেন, এটাকে কেন আপনি দ্বিতীয় চতুর্ভাগ বলতেছেন? আমি যদি এটাকে প্রথম চতুর্ভাগ ধরি তাহলে তো এটা চিন্তা করতে পারি, আর যদি দ্বিতীয় চতুর্ভাগ ধরি এটা চিন্তা করতে পারি। স্যার একটা ঝামেলা আছে, তাই এই চারটা পজিশনটাকে ডেফিনেশনে রাখা হয় নাই, এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সো
আমরা এদিক থেকে আসলে কি হচ্ছে π/2, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আসলাম যে i এর আর্গুমেন্ট কত π/2, 2i এর আর্গুমেন্ট কত 3i এর আর্গুমেন্ট কত, আসলে তো y পজিটিভ y অ্যাক্সিস বরাবরই তার অবস্থান, সো আর্গুমেন্ট কত π/2। এতে কিন্তু আমাদের মুখ্যমানকে ভায়োলেট করে না, বাট আমরা যদি এইটার আর্গুমেন্টকে ক্লকওয়াইজ নিয়ে আসতে যাইতাম তাহলে কি হতো 270 ডিগ্রি এবং -270 ডিগ্রি, ক্লকওয়াইজ -270 ডিগ্রি বন্ধুরা। সো ক্লকওয়াইজ 270 ডিগ্রি ঘোরার থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরা বেটার, এবং এটা আমাদের মুখ্যমানকে ভায়োলেট করে না, সো আমরা আর্গুমেন্ট বলবো কত π/2। এবার কোনো একটা কমপ্লেক্স নাম্বারের অবস্থান যদি নেগেটিভ রিয়েল অ্যাক্সিস বরাবর হয়, সে পরীক্ষায় আসতে পারে যে আর্গুমেন্ট অফ -2, আর্গুমেন্ট অফ -2, তাহলে -2 মানে কি বন্ধুরা, -2 মানে কিন্তু হচ্ছে -2 + 0i, তাহলে আমি নেগেটিভ রিয়েল অ্যাক্সিস বরাবর 2 ঘর যাব, এদিক বরাবর উপরে উঠবো না নিচেও নামবো না, সো আমার অবস্থান এইখানে, যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলেছি যে -x + 0i, তাহলে x এর মানটা যদি 2 হয় তার মানে আর্গুমেন্ট অফ -2, তাহলে এর আর্গুমেন্ট কি বলবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা কনফিউশন আছে, স্টুডেন্টরা ভুল করে যে আর্গুমেন্ট অফ -2, ওকে, তাহলে আমার অবস্থান তো এইখানে। এখন আমি খেয়াল করো, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসি তাহলে কি আসবো 180, ক্লকওয়াইজ আসলেও কিন্তু 180, এখন দুটো তো সমান, এখন তুমি অ্যান্সার কোনটাকে বলবা। আমরা এতক্ষণ কি করছি, হচ্ছে আমরা পেইন কম খাবো, প্যারা কম দিব, হ্যাঁ, আমরা ইউজার ফ্রেন্ডলি যেদিক থেকে কম ডিস্টেন্স আমরা সেটা প্রিফার করছি। এখন আর্গুমেন্ট অফ -2 মানে হচ্ছে ঠিক এই জায়গাটা, এখন আমরা কোনটা নিব, ক্লকওয়াইজ নিব না অ্যান্টি ক্লকওয়াইজ নিব, অপশানে কিন্তু দুইটাই থাকবে, পাইও থাকবে -পাইও থাকবে, দুইটাই থাকবে, আমি কোনটা দেখাবো। সো অবভিয়াসলি তোমরা বুঝে গেছো যে এদিক থেকে নিলে হবে অ্যান্সার পাই, এদিক থেকে নিলে হবে -পাই, বাট বন্ধুরা তোমরা খেয়াল করো যে আর্গুমেন্টের মুখ্য মানে এইখানে কিন্তু ইকুয়াল সাইনটা নাই, এখানে ইকুয়াল সাইনটা নাই, এখানে আছে, তার মানে -পাই কিন্তু অ্যান্সার হইতে পারবে না, হবে কত পাই, সো আমাদের অ্যান্সার হবে পাই। সো এই ক্রিটিক্যাল পজিশনটার জন্য আর্গুমেন্ট হবে পাই, ওকে, এটার জন্য 0, এটার জন্য π/2, এটার জন্য কত হবে বন্ধুরা, এটার জন্য হবে পাই, -পাই কিন্তু না অপশানে থাকবে, ভেরি কেয়ারফুল। ওকে, এবার যদি এই ক্রিটিক্যাল পজিশনটা থাকে যে এটাকে আমি তৃতীয় চতুর্ভাগ চিন্তা করব নাকি চতুর্থ চতুর্ভাগ চিন্তা করব, সো এই কারণে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে যে এদিক থেকে আমরা ক্লকওয়াইজ আসলে কত হবে π/2। সো ফোর্থ কোয়াড্রেন্ট, সাপোজ পরীক্ষা আসবে যে আর্গুমেন্ট অফ -2i, তার মানে নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিসের নেগেটিভ দিকে তুমি যদি 2 ঘর যাও তুমি পাবা 2i, ওকে, নেগেটিভ দিক বরাবর 2 ঘর গেলে তুমি পেয়ে যাবে -2i আর কি, নেগেটিভ দিক বরাবর। তাহলে এই লোকেশনের এই লাইন বরাবর যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট কী হবে বন্ধুরা, তুমি কি এদিক থেকে আসবে, এবার এদিক থেকে আসলে তো তোমার অ্যান্টি ক্লকওয়াইজ 270 ডিগ্রি হয়ে যাবে, যেটা 180-এর চেয়ে বেশি, তাহলে তুমি নিবা এই দিক থেকে, সো এই দিক থেকে নিলে কি হবে -π/2, ওকে বন্ধুরা। এবার আমরা বিগত বছরের প্রশ্নগুলো করে ফেলি আর্গুমেন্ট থেকে। সো আমাদের প্রথম 5টা এমসিকিউ হচ্ছে, নাম্বার 1 এমসিকিউ এসেছে ঢাকা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড 2019-এ এসেছে, সো ইম্পর্টেন্ট। তো আমরা এতক্ষণ যা পড়লাম আশা করি এটা দিয়ে আমরা সব কিছু করতে পারবো। সো নাম্বার 1 কোশ্চেন হচ্ছে -3 এর মুখ্য আর্গুমেন্ট কত, একদম ক্ল্যারিফাই করে দিচ্ছে মুখ্য আর্গুমেন্ট কত, ওকে। তো কী বলেছে বন্ধুরা, তোমরা সবার আগে কি করবা, তোমরা ছবিটা এঁকে ফেলবা, যে একটা সিঙ্গেল কমপ্লেক্স নাম্বার থাকলে তার ছবি আমরা এঁকে ফেলবো, যে -3 কোন কোয়াড্রেন্টে থাকবে, -3 থাকবে থার্ড কোয়াড্রেন্টে, কারণ দুটোই নেগেটিভ আছে। সো আমি এদিকে যাব 3 ঘর, এদিকে নামবো 3 ঘর। সো আমি এই সমকোণী ত্রিভুজটা পেলাম, লাঠির অবস্থান হচ্ছে এইখানে, লাঠিটা আছে এইখানে, এদিকে 3 ঘর গেলাম, এদিকে 3 ঘর নামলাম। সো আমাদের যে কমপ্লেক্স নাম্বার -3 আর্গন চিত্রে আমরা এটাকে প্লট করলাম, এটা কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। তো আমরা এই অ্যাঙ্গেলটা খুব ইজিলি আমরা এটা কিন্তু বের করে ফেলতে পারি, যে tan θ হচ্ছে থেটার বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে ভূমি, tan θ হচ্ছে লম্ব বাই ভূমি 3/3, তার মানে হচ্ছে 1, তাহলে থেটা কত হবে, থেটা হবে 45 ডিগ্রি, π/4, tan θ = 1 মানে কত, থেটা হচ্ছে π/4। তাহলে এই অ্যাঙ্গেলটা তো আর আমাদের আর্গুমেন্ট না, আমাদের আর্গুমেন্ট কি হবে, আমরা এদিক থেকে মেজার করতে পারি, বাট মুখ্যমান চিন্তা করলে আমরা এদিক থেকে চিন্তা করব আর কি, ওকে।
আচ্ছা, সো আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে যে মুখ্য আর্গুমেন্ট কত, এবং আমরা এটাই প্রিফার করি যে তোমরা অলরেডি করছো যে থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে আমরা ক্লক ওয়াইজ দিই। সো মুখ্য আর্গুমেন্ট কী হবে, এই অ্যাঙ্গেলটা হবে আর্গুমেন্ট। সো আমাদের মুখ্য আর্গুমেন্ট আমরা কী শিখেছি থার্ড কোয়াড্রেন্টের বেলায় মাইনাস পাই প্লাস থেটা। সো মাইনাস পাই প্লাস থেটা, মাইনাস পাই প্লাস থেটা, এখানে থেটার মানটা কত, থেটার মান হচ্ছে π/4। আমাদের প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট ছিল থেটা, মানে সমকোণী ত্রিভুজের যে মানটা অ্যাঙ্গেলটা থেটা, সেটাই আমরা প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট হিসেবে ইউজ করেছি। দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট ছিল প্লাস পাই মাইনাস থেটা, তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট ছিল মাইনাস পাই প্লাস থেটা, ফোর্থ কোয়াড্রেন্টে আর্গুমেন্ট ছিল মাইনাস থেটা। সো এইখানে আমাদের আর্গুমেন্ট কত, থার্ড কোয়াড্রেন্ট যেহেতু মাইনাস পাই প্লাস থেটা, সো মাইনাস পাই প্লাস থেটা, থেটার মান আমরা বের করে ফেলছি π/4। সো অ্যান্সার হচ্ছে -3π/4, -3π/4। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 2 কোশ্চেন, আরও ভালো কোশ্চেন, z=2i এর মুখ্য আর্গুমেন্ট কত। এটা কিন্তু আমি একটু আগে তোমাদেরকে করালাম যে ক্রিটিক্যাল যে 4টা পজিশন খেয়াল করে দেখো, 2i। সো এটার বাস্তব অংশ নাই, তার মানে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর আর্গন চিত্রে এটাকে আমরা পাবো, এবং এটা পজিটিভ ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 2i। সো এদিকে আমরা এক ঘর, এই যে এদিকে এক ঘর উঠলাম, তারপর আরও এক ঘর উঠলে আমরা 2i-কে পাবো। এখন এই যে 2i এর অবস্থান আর্গন চিত্রে হচ্ছে এইখানে, লাঠি আছে এইখানে। বন্ধুরা, এই ক্রিটিক্যাল পজিশনের জন্য আর্গুমেন্ট কত আমরা একটু আগে শিখেছিলাম, কিন্তু আর্গুমেন্ট কত, এই ক্রিটিক্যাল পজিশনের জন্য আর্গুমেন্ট হচ্ছে π/2। এই ক্রিটিক্যাল পজিশনের জন্য আর্গুমেন্ট π/2। এখানে আর্গুমেন্ট 0, এখানে π/2, এখানে কত, এখানে প্লাস পাই না মাইনাস পাই, মনে আছে কিনা, এইখানে আর্গুমেন্ট কিন্তু হবে প্লাস পাই, এবং এই পজিশনটার জন্য আর্গুমেন্ট কত, -π/2। সো আমাদের 2i এর আর্গুমেন্ট কত হবে, 2i এর আর্গুমেন্ট হবে π/2। নাম্বার 3 কোশ্চেন, z=-1 প্লাস i হলে জেড এর কমপ্লেক্স কনজুগেটের আর্গুমেন্ট কত। জেড এর আর্গুমেন্ট চায় নাই, কিন্তু জেড এর কমপ্লেক্স কনজুগেটের আর্গুমেন্ট চাইছে। সো জেড এর কমপ্লেক্স কনজুগেট বা জটিল অনুবন্ধী কী হবে, -1, এবং i এর চিহ্নটা আমরা চেঞ্জ করে দিব। সো -1 - i, আমাদের আলটিমেটলি এইটার আর্গুমেন্ট বের করা লাগবে, আমাদের বের করা লাগবে এটার আর্গুমেন্ট, জেড এর কমপ্লেক্স কনজুগেটের আর্গুমেন্ট। সো কোনো ব্যাপার না, আমরা জানি একটা সিঙ্গেল কমপ্লেক্স নাম্বার থাকলে এটাকে আমরা কী করবো, আর্গন চিত্রে প্লট করব। সো এটার বাস্তব অংশ -1, কাল্পনিক অংশ -1। সো আর্গন চিত্রে প্লট করলে এটাও তৃতীয় চতুর্ভাগে আসবে। সো এইদিকে এক ঘর, এইদিকে এক ঘর, তো আর্গন চিত্রে আমরা এটাকে পেলাম। এখন এই যে সমকোণী ত্রিভুজ, এইটার থেটার মানটা আমরা বের করতে পারবো না, অবভিয়াসলি পারবো। ট্যান থেটা কী হবে, লম্ব বাই ভূমি, 1/1, তাহলে থেটার মান হবে 45 ডিগ্রি, π/4। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট কী হবে বন্ধুরা, তৃতীয় চতুর্ভাগে আমরা আর্গুমেন্ট কী শিখেছি, -π প্লাস থেটা। সো -π প্লাস থেটা, -π প্লাস থেটা, থেটার মান কত, π/4। সো আমাদের এটারও অ্যান্সার কত আসলো, এটার অ্যান্সার আসবে -3π/4, -3π/4। ওকে, 4 নং যে প্রশ্নটা খেয়াল করো বন্ধুরা, এটা এসেছে সকল বোর্ড 2018। সো খুবই গুরুত্বপূর্ণ 2020 সালের জন্য, সকল বোর্ডে এসেছে 2018-তে। 1 - √3i এর সাধারণ আর্গুমেন্ট কত, এর সাধারণ আর্গুমেন্ট কত, 1 - √3i। ওকে, সো আগে আমরা একটু করি যে 1 - √3i এটা কোন চতুর্ভাগে হবে, এটা হবে ফোর্থ কোয়াড্রেন্টে, কারণ বাস্তব অংশ, বাস্তব অক্ষ বরাবর +1 এবং নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস বরাবর √3। সো এদিকে এক ঘর এবং নিচের দিকে √3 গেলে আমরা এই কমপ্লেক্স নাম্বারটা পেলাম, কমপ্লেক্স নাম্বারটার আর্গন চিত্রে অবস্থান পেলাম। এখন বন্ধুরা, ফোর্থ কোয়াড্রেন্টের আর্গুমেন্ট কি, আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টের আর্গুমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ এই অ্যাঙ্গেলটা। তো এই থেটার মানটা আমরা বের করতে পারবো কিনা, থেটার মান কী হবে, ট্যান থেটা হবে লম্ব বাই ভূমি, থেটার বিপরীত বাহু লম্ব। সো ট্যান থেটা হবে √3/1, তাহলে ট্যান থেটা = √3, থেটার মান কত, 60 ডিগ্রি, π/3। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/3, ক্লকওয়াইজ চিন্তা করলে -π/3। সো আর্গুমেন্ট হচ্ছে -π/3, এটা আমরা জানি যে আর্গুমেন্ট হচ্ছে -π/3। বন্ধুরা, একটু আগে আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম আর্গুমেন্টে কী কী আছে, বাই ডেফিনেশন আর্গুমেন্ট, প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট, আই মিন আর্গুমেন্টের মুখ্য মান, আরেকটা কী আছে, আরেকটা আছে এক্সটেন্ডেড ভ্যালু অফ আর্গুমেন্ট। এক্সটেন্ডেড ভ্যালু অফ আর্গুমেন্ট বলে আমি একটা টার্ম বলেছিলাম। সো ওই জাতীয় একটা প্রশ্ন কিন্তু এখানে চলে এসেছে, খেয়াল করো। সো এক্সটেন্ডেড ভ্যালু অফ আর্গুমেন্ট কি, যে বন্ধুরা তুমি কিন্তু সেম পজিশনটাকে অনেকভাবে এক্সপ্রেস করতে পারো। তুমি তোমার বন্ধুকে 10 চক্কর ঘুরে আইনা আবার সেম জায়গায় নিয়ে আসতে পারো, তাই না? সো খেয়াল করো, কমপ্লেক্স নাম্বারটার অবস্থান আছে এইখানে, সব জায়গায় একটা 2nπ অ্যাড করা আছে বিভিন্ন এক্সাম মানে অপশানের সাথে, এবং n বিলংস টু রিয়েল নাম্বার জেড, রিয়েল নাম্বার জেড না, সরি, মানে ইন্টিজার জেড, ইন্টিজারের সেট জেড, পূর্ণ সংখ্যার সেট জেড। তো
এই যে পূর্ণ সংখ্যার সেট জেড, পূর্ণ সংখ্যার সেটে কারা কারা থাকে, -1 আছে, +1 আছে, সবই তো আছে, তাই না? পজিটিভ নেগেটিভ সবগুলো আছে। সো পজিটিভ নেগেটিভ ইন্টিজার সবগুলো আছে এই জেডের মধ্যে। তো এখন খেয়াল করো, আমার অবস্থান হচ্ছে এইখানে। আমি কিন্তু বলতে পারি যে বন্ধু তুমি এইখান থেকে 4 বার ঘুরবা, তাহলে এইখান থেকে সে 4 বার ঘুরবে। সে তোমাকে জিজ্ঞেস করলো বন্ধু আমি কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো? তুমি বললে হ্যাঁ কোনো প্রবলেম নাই, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো। তাহলে এইখান থেকে 4 বার যদি সে অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘুরে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, তাহলে আবার সে কিন্তু এইখানে আসলো। তারপর তুমি বললা এবার -π/3, যেহেতু আর্গুমেন্ট -π/3, তাহলে এখান থেকে -π/3 আসলে সে কিন্তু সেম জায়গাটাতেই আসতেছে। ওকে, সো এখানে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে কত হবে? 2 2 4, 4π। ওকে, 4π। বা n এর ভ্যালু যদি 4 হয় তাহলে কত হবে? 8π। মানে তুমি অনেকবার ঘুরাবা তাকে। সো অনেকবার ঘোরানোর পরে 2π তুমি চিন্তা করো, n এর ভ্যালু যদি 4 হয় তার মানে 2π হবে 4 বার, তার আগে প্লাস, তার মানে কি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ তুমি 2π মানে কি 1 চক্কর 4 বার ঘুরবা। তাহলে তুমি 4 বার ঘোরার পরে -π/3 মানে এই অবস্থানটাই, তার মানে এইটা অ্যান্সার, বোঝা যাচ্ছে। এখন বন্ধুরা যদি তুমি বন্ধুকে বলতা যে বন্ধু তুই ক্লকওয়াইজ 4 চক্কর দিবি, তাহলে সে ক্লকওয়াইজ 4 চক্কর দিবে। ক্লকওয়াইজ 1 চক্কর, 2, 3, 4, এরকম 4 চক্কর দেওয়ার পরে তারপর তুমি বললাম -π/3, তাহলে এরকম 4 বার ঘোরার পরে সে আবারও পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর চলে আসছে 4 চক্কর দেওয়ার পরে। এবার তুমি বললাম -π/3 মানে সে আবারও এক জায়গায় আসবে। তাহলে এটাই আমরা বলেছিলাম যে এক্সটেন্ডেড ভ্যালু অফ আর্গুমেন্ট। এখন যদি ক্লকওয়াইজ 4 চক্কর দিই তাহলে এই অপশানটা কি আসলে আমাকে ঠিক রেজাল্ট দিচ্ছে কিনা? হ্যাঁ দিচ্ছে, কারণ n এর ভ্যালু, n বিলংস টু পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যার সেটে কারা আছে? পূর্ণ সংখ্যার সেটে তো -4ও আছে নাকি? সো n এর ভ্যালু যদি আমি -4 বসাই তার মানে -8π, তার মানে 2π এর সামনে একটা n এর ভ্যালু যদি -4 হয় তাহলে -4 বার 2π হবে। সো তার মানে ক্লকওয়াইজ তুমি 4 বার ঘুরবা, তারপরে -π/3, তার মানে এই অপশনটা কিন্তু আমাকে ক্লকওয়াইজের বেলায়ও দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজের বেলায়ও দিচ্ছে। সো এটা আমার রাইট অপশন। আমরা নর্মালি আর্গুমেন্ট করেছি -π/3, ঠিক আছে, এটা দেখেও বুঝতে পারা যায় যে অ্যান্সার এটা। তারপর আমরা ট্রায়াল দিলাম যে হ্যাঁ যদি আমি ক্লকওয়াইজ 4 চক্কর দেই বা অ্যান্টি ক্লকওয়াইজ 4 চক্কর দেই, তাহলেও কিন্তু সে বলতেছে হ্যাঁ n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। সো আমি 2 বার ঘুরলে 2 × 2π, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলাম, যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে -2 × 2π, তার মানে ক্লকওয়াইজ 2 চক্কর ঘুরবো, তারপর আবার -π/3 আসবে, তার মানে আমি সেম জায়গাটাতে আসবো, বাট আমি হয়তো ভ্যালুটা চেঞ্জ করে বলতেছি। সো সাধারণ আর্গুমেন্ট আমরা এটাকে বলতে পারি। ওকে, নাম্বার 5 কোশ্চেন, z = 1/1 + i এর আর্গুমেন্ট কত? এটা কুমিল্লা বোর্ড 2017-তে এসেছে। সো 1/1 + i এরকম আমরা কিন্তু করেছি বন্ধুরা, মডুলাসে করেছি যে নিচে যদি আই থাকে এটাকে আমরা কীভাবে রিমুভ করি। একটা ওয়ে আমি তোমাদের শিখিয়েছি যে নিচে আই থাকলে তোমরা কি করবা, তার কমপ্লেক্স কনজুগেট বা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা, তাহলে নিচে আর আই থাকবে না। এটা একটা ওয়ে। ওকে, সো নিচেরটার জটিল অনুবন্ধী দিয়ে আমরা উপরে নিচে গুণ দিলাম, গুণ দেওয়ার পরে নিচে a + b × a - b, a² - b², i² মানে -1, -1 + 2, সো হাফ মাইনাস হাফ আই। সো হাফ মাইনাস হাফ আই বোঝা যাচ্ছে এটা কোন চতুর্ভাগে হবে? এটা হবে 4th কোয়াড্রেন্টে। এদিকে হাফ যাব, নিচের দিকে হাফ যাব। ওকে, সো আমার আর্গুমেন্ট হচ্ছে এইটা বন্ধুরা। সো এইখান থেকে tan θ কি হবে? লম্ব বাই ভূমি, হাফ বাই হাফ। তাহলে হাফ বাই হাফ কত? 1। তাহলে tan θ এর মান যদি 1 হয় তাহলে থেটার মান কত? π/4। সো এই মানটা π/4 মানে 45 ডিগ্রি, বাট আমরা কি ক্লকওয়াইজ যাচ্ছি, সো তার আগে একটা নোটেশন দিতে হবে। সো এই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট কী হবে? তুমি যদি কোডে বলো যে -π/4, সো সে বুঝে যাবে যে ক্লকওয়াইজ π/4 যেতে হবে। আমরা জানি 4th কোয়াড্রেন্টে আর্গুমেন্ট কি? -θ। আমাদের থেটার মান আসবে π/4, সো আর্গুমেন্ট হবে -π/4। সো আমাদের আর্গুমেন্ট হচ্ছে -π/4। বন্ধুরা এবার আমাদের 6 নং প্রশ্ন। 6 নং প্রশ্ন কি এটা আমরা পারবো যে -√3 + i এর আর্গুমেন্ট কত? চিটাগাং বোর্ডে আসছে 2017-তে। তো
তো -√3 প্লাস আই এটাকে আমরা যদি আর্গন চিত্রে প্লট করি তাহলে এটা কোন চতুর্ভাগে হবে? -√3 প্লাস আই, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। ওকে, সো এইদিকে আমরা যাব √3 পরিমাণ, এইদিকে যাব 1 ঘর পরিমাণ। সো আমরা -√3 প্লাস আই আর্গন চিত্রে এটাকে প্লট করলাম। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কিন্তু থেটার মানটা বের করতে পারি, যে tan থেটা হচ্ছে লম্ব বাই ভূমি, tan থেটা হচ্ছে লম্ব বাই ভূমি 1/√3। সো থেটার মান কত হবে? 30 ডিগ্রি, π/6। বাট বন্ধুরা দ্বিতীয় চতুর্ভাগে আমাদের আর্গুমেন্ট কি ছিল? প্লাস পাই মাইনাস থেটা। সো আর্গুমেন্ট হবে প্লাস পাই মাইনাস থেটা, থেটার মান কত? π/6। সো অ্যান্সার হচ্ছে 5π/6, অ্যান্সার হচ্ছে 5π/6। ওকে, 5π/6। নেক্সট কোশ্চেন, পরের দুইটা প্রশ্ন, এগুলো একটু ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট, এগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। 1 - 1/1 - 1/1 প্লাস আই এর মডুলাস ও আর্গুমেন্ট কত? তো মডুলাস তো আমরা জানি যে একটা কমপ্লেক্স নাম্বারকে a প্লাস আইবি ফরম্যাটে নিয়ে আসার পরে মডুলাস খুব ইজি, যে √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, এটা আমরা পারি, একটু আগে করেছি। সো এই জাতীয় প্রবলেমগুলো আমরা কিভাবে করব দেখে ভয় পাওয়ার কিছু নাই বন্ধুরা। তোমরা কি করবা? তোমরা হচ্ছে এটাকে একদম কর্নার থেকে ভাঙা শুরু করবা, নিচ থেকে ভাঙা শুরু করবা এটাকে। সো আমরা যদি এটাকে এখানে লসাগু করি, কত হয়? 1 প্লাস আই। সো 1 প্লাস আই মাইনাস 1, এখানে 1 1 কাটা যাবে। সো 1 মাইনাস এই 1 প্লাস আই কী হবে? উপরে চলে যাবে, নিচে আই। এবার লসাগু করলে এখানে আই মাইনাস 1 মাইনাস আই, এবার আই কাটা যাবে, থাকবে কত? -1/i। বন্ধুরা নিচের আইকে কিভাবে সরায়? নিচের আইকে সরানোর একটা টেকনিক হচ্ছে নিচেরটার জটিল অনুবন্ধী দিয়ে আমরা উপরে নিচে গুণ দিব। সো -i দিয়ে যদি আমরা গুণ দেই, এখানে হয়ে গেল প্লাস আই স্কোয়ার মানে কত? -1, মাইনাসে মাইনাসে +1। সো থাকলো কত? আই মানে কত বন্ধুরা? আই মানে হচ্ছে 0 + 1i, মানে তার বাস্তব অংশ 0, অ্যাক্টিভ কম্পোনেন্ট 0। সো 0 + 1i কে আমরা যদি প্লট করি, সো বাস্তব অক্ষ বরাবর আমরা যাব 0 ঘর এবং কাল্পনিক অক্ষ বরাবর আমরা উঠবো 1 ঘর। সো এটা হচ্ছে আই এর অবস্থান। তাহলে তার মডুলাস কি হবে? তার মডুলাস খুবই সিম্পল, √0² + 1², তার মানে আলটিমেটলি মডুলাস হবে 1। তাহলে সবগুলো অপশনের মডুলাস আছে 1। আচ্ছা, আর্গুমেন্ট কত হবে বন্ধুরা? এটা একটা ক্রিটিক্যাল পজিশন, এখানে আর্গুমেন্ট কত? π/2। সো আর্গুমেন্ট হবে π/2। তাহলে মডুলাস 1 ঠিক আছে, বাট আর্গুমেন্ট হবে π/2। বি নং হবে আমাদের অ্যান্সার। এবার লাস্ট কোশ্চেন আমাদের আর্গুমেন্ট থেকে, সেম টাইপের একটা কোশ্চেন, এখানে 1 এর জায়গায় আই দেয়া, এর মডুলাস আর্গুমেন্ট কত? তো সিমিলারলি আমরা এটাকে ভাঙবো, এখানে লসাগু করলে 1 প্লাস আই, 1 প্লাস আই মাইনাস 1, 1 1 কাটা যাচ্ছে, আবার এই নিচের 1 প্লাস আই উপরে চলে যাবে। সো আই ইন্টু 1 প্লাস আই, নিচে থাকতেছে আই, এই আই কাটা যাবে, থাকবে কি 1 মাইনাস এটা। সো 1 1 কাটা যাবে, কাটা গিয়ে থাকবে মাইনাস আই মানে কি বন্ধুরা? 0 + -1i, তাই না? তার বাস্তব অংশ 0 এবং কাল্পনিক অংশ হবে -1। তাহলে বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ -1। সো নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস বরাবর আমরা এক ঘর গেলে আমরা -i কে পাই। সো এর মডুলাস কী হবে? √0² + -1², √0² + -1², তার মানে কত? 1। সো মডুলাস 1। ওকে, সবগুলোতে অপশানে আছে মডুলাস 1। আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট হবে আমরা জানি এই পজিশনটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কমপ্লেক্স নাম্বারগুলোর আর্গুমেন্ট কত হয়? -π/2, -π/2। সো আর্গুমেন্ট হবে -π/2।